ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ডিগ্রি সেন্স, অর্থাৎ একটি ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে কিভাবে পরিবর্তন করা যায়। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ভিডিওটি পুরো দেখুন। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। ডিগ্রি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা তিন প্রকার ডিগ্রি সম্পর্কে একটু ধারণা অর্জন করি। যেমন পজিটিভ ডিগ্রি, কোনো সেন্টেন্স বা বাক্যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। যেমন জন ইজ এ গুড বয়, জন ভালো ছেলে, তাহলে গুড এখানে পজিটিভ ডিগ্রি ওয়ার্ড। রোহিত ইজ এ টল বয়, রোহিত লম্বা ছেলে, টল এখানে পজিটিভ ডিগ্রি ওয়ার্ড। সীমা ইজ এ বিউটিফুল গার্ল, সীমা সুন্দরী মেয়ে, বিউটিফুল এখানে পজিটিভ ডিগ্রি ওয়ার্ড। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহা প্রয়োজনীয় ধাতু, তাহলে ইউজফুল এখানে পজিটিভ ডিগ্রি ওয়ার্ড। তাহলে এভাবে আমরা ডিগ্রি ওয়ার্ড দেখে ডিগ্রিকে চিনতে পারি আমরা যে কোন ডিগ্রিতে আছে। কম্পারেটিভ ডিগ্রি, দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন জন ইজ বেটার দ্যান জেনি, জন জেনির চেয়ে ভালো, তাহলে বেটার এখানে কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্ড। গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট, আমরা জানি গুড হলো পজিটিভ, তাহলে বেটার হবে কম্পারেটিভ, আর বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। রাহুল ইজ টলার দ্যান পিন্টু, রাহুল পিন্টুর চেয়ে লম্বা, তাহলে এখানে টলার কি হবে কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্ড। টল, টলার, টলেস্ট। সীমা ইজ মোর বিউটিফুল দ্যান কমলা, সীমা কমলার চেয়ে বেশি সুন্দরী, তাহলে এখানে দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, এই জন্য এটাকে তুলনামূলক ডিগ্রি বলা হয়। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, লোহা অন্য যে কোনো ধাতুর চেয়ে বেশি প্রয়োজনীয়। সুপারলেটিভ ডিগ্রি, অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন জন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, জন ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, তাহলে ক্লাসের মধ্যে বোঝাচ্ছে, মানে সকলের মধ্যে তুলনা বোঝাচ্ছে এখানে। তাহলে বেস্ট এখানে ডিগ্রি ওয়ার্ড, গুড বেটার বেস্ট, তাহলে দ্য বেস্ট আছে এখানে, বুঝতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি। কমল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, কমল ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে, তাহলে ক্লাসের মধ্যে সকলের মধ্যে বোঝাচ্ছে এখানে, তাহলে হবে টলেস্ট যে আছে এটা সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ড। টল, টলার, টলেস্ট। রাখি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন আওয়ার স্কুল, রাখি আমাদের বিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন, তার মানে বুঝতে হবে রাখির মতো সবচেয়ে সুন্দরী মেয়ে আরও আছে, কিন্তু সংখ্যায় খুবই কম। তখন আমরা এই ধরনের ওয়ান অফ দ্য দিয়ে সেন্টেন্স তৈরি করি। ওয়ান অফ দ্যার পর আমরা সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ড ব্যবহার করি। মুম্বাই ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, মুম্বাই বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি, তাহলে ওয়ান অফ দ্য লার্জেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ড লার্জেস্ট। চেঞ্জ দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এখন আমরা এক ডিগ্রির থেকে আরেক ডিগ্রিতে কীভাবে পরিবর্তন করা যায় সেটা দেখব। জুবিন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, জুবিন ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, এটা হলো কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি, কারণ বেস্ট আছে দ্য বেস্ট, কারণ গুড বেটার বেস্ট, এই ডিগ্রি ওয়ার্ড দেখেই বুঝতে হবে এটা সুপারলেটিভ। তো এই ডিগ্রিকে যদি আমরা পজিটিভে করি কী দাঁড়াবে, তো প্রথমে লিখতে হবে নো আদার বয়, কারণ জুবিন একটা বয়, নো আদার বয় কোথাকার ইন দ্য ক্লাস, ইজ তারপরে অ্যাস গুড ডিগ্রি ওয়ার্ড
পজিটিভ ডিগ্রি ওয়ার্ড হবে গুড অ্যাজ জুবিন। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ জুবিন, এটা হলো পজিটিভ ডিগ্রি। যদি কম্পারেটিভে করি তাহলে কী হবে, জুবিন প্রথমে লিখতে জুবিন ইজ দ্য বেটার, গুড বেটার বেস্ট, তাহলে বেটার হলো কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্ড। জুবিন ইজ বেটার, তারপর কম্পারেটিভ ডিগ্রির পর দেন ব্যবহার করা হয়, দেন। তারপর এনি আদার বয় ইন দ্য ক্লাস, জুবিন ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। প্রিয়া ইজ মোর বিউটিফুল দ্যান রিয়া, এটা কম্পারেটিভ, কারণ মোর বিউটিফুল আছে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এবং তারপর কিন্তু দ্যান আছে, তাহলে বুঝতে হবে এটা কম্পারেটিভ ডিগ্রি। এটা পজিটিভে করলে কী দাঁড়াবে, রিয়া ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ প্রিয়া, মানে রিয়া প্রিয়ার মতো সুন্দরী নয়। প্রিয়া যেহেতু রিয়ার চেয়ে বেশি সুন্দরী, তাহলে আমরা যদি উল্টে লিখি তাহলে রিয়া ইজ নট লিখতে হবে, তখন নট অ্যাজ বিউটিফুল অ্যাজ প্রিয়া, যে রিয়া প্রিয়ার মতো সুন্দরী নয়, তার মানে প্রিয়া এখানে বেশি সুন্দরী। তখন আমরা দুইজনের মধ্যে তুলনামূলক যখন হবে এরকম, তখন পজিটিভে আমরা এইভাবে তৈরি করব, নট ব্যবহার করে আমরা পজিটিভে তৈরি করব। তখন সেন্টেন্সের মিনিং কিন্তু একই, কম্পারেটিভ এবং পজিটিভ মিনিং কিন্তু একই থাকবে, মিনিংয়ে কোনো কিন্তু পরিবর্তন হবে না। রবীন্দ্রনাথ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইন্ডিয়া, এটা আছে সুপারলেটিভে, কারণ ওয়ান অফ দ্যার পর গ্রেটেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ড আছে, তাহলে বুঝতে পারি আমরা সুপারলেটিভে আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা পজিটিভে করলে কী দাঁড়াবে, তাহলে প্রথমেই লিখতে হবে ভেরি ফিউ পোয়েটস ইন ইন্ডিয়া, ওয়ার হবে, কারণ ভেরি ফিউ কথাটা বহু বচন, ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ, ভেরি ফিউ পোয়েটস ইন ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ, এটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভে কী দাঁড়াবে, প্রথমে নাম রবীন্দ্রনাথ, তারপর ওয়াস, তারপর গ্রেটার, আমরা জানি গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাহলে গ্রেট হলো পজিটিভ, গ্রেটার কম্পারেটিভ হবে, তাহলে গ্রেটার, তারপর দেন, তারপর কিন্তু হবে মোস্ট আদার পোয়েটস ইন ইন্ডিয়া, তাহলে ওয়ান অফ দ্য যদি থাকে বুঝতে হবে কম্পারেটিভে কিন্তু মোস্ট আদার ব্যবহার করব আমরা। রবীন্দ্রনাথ ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন ইন্ডিয়া, তার মানে রবীন্দ্রনাথ ভারতের অধিকাংশ কবির চেয়ে মহান ছিলেন। মুম্বাই ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, দেন ওয়ান অফ দ্য লার্জেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ড, এটা সুপারলেটিভে আছে। তাহলে পজিটিভে কী দাঁড়াবে, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, আর হবে, কারণ ভেরি ফিউ সিটিজ এটা প্লুরাল ফর্মে আছে, আর অ্যাজ লার্জ অ্যাজ মুম্বাই, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ লার্জ অ্যাজ মুম্বাই পজিটিভে। আর কম্পারেটিভে দাঁড়াবে মুম্বাই ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, মুম্বাই ইজ লার্জার দ্যান মোস্ট আদার হবে এখানে, হ্যাঁ, সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড কম্পারেটিভে। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, লোহা অন্য কোনো ধাতুর চেয়ে বেশি প্রয়োজনীয়, এটা কম্পারেটিভ ডিগ্রি আছে। তাহলে এটাকে যদি আমরা পজিটিভে করি কি হবে, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, কারণ ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, তাহলে ইউজফুল শুধু এখানে পজিটিভ, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, তার মানে অন্য কোনো ধাতুই নয় লোহার মতো প্রয়োজনীয়। সুপারলেটিভে দাঁড়াবে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তাহলে ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল সুপারলেটিভ ডিগ্রিতে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল সুপারলেটিভ ডিগ্রি, লোহা সবচেয়ে প্রয়োজনীয় ধাতু। এরপর আসি প্রিয়া ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ
বিনা পজিটিভ ডিগ্রিতে আছে, অ্যাস দিয়ে আছে এবং তারপর ক্লেভার যা আছে এটা পজিটিভ ডিগ্রি ওয়ার্ড, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। তাহলে এই ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভে করব তখন উল্টে লিখতে হবে বিনা ইজ ক্লেভারার দ্যান প্রিয়া। যেহেতু না বোধকে ছিল এখানে পজিটিভে, যে প্রিয়া ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ বিনা, প্রিয়া বিনার মতো চালাক নয়, তার মানে বিনা বেশি চালাক, তাহলে সেভাবে বিনা লিখতে হবে বিনা ইজ ক্লেভারার দ্যান প্রিয়া। তাহলে ক্লেভারার যে আছে কম্পারেটিভ ডিগ্রি, তারপর দ্যান ব্যবহার করছি, তারপর আমরা প্রিয়া লিখেছি, এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে বন্ধুরা, ডিগ্রি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।